এই সমস্ত একরামকে সাক্ষী রেখে বলে গেলাম, যদি দেশের স্বাধীনতা পশ্চিমাদের হাতে বিলীন হয়ে যায়, দেশে যেভাবে সুপুরের গানাগুলো চলছে, স্বাধীনতা যদি বিলীন হয়ে যায়, দেশ যদি অকালে সৃষ্টি হয়, দেশে যদি মানুষ শান্তিতে বসবাস করতে না পারে, দারুল কুরআন মাদ্রাসা বন্ধ দিয়ে হলেও কোরআনে কেরাম রাস্তায় মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে যারা আমাদের প্রতি খারাপ দৃষ্টি দেয়, আমাদেরকে যারা বাঁকা পথে রেখে, তাদেরকে বলতে চায় বাংলাদেশের ক্ষমতাসীন দল, ক্ষমতার দল আসেন বনের সঙ্গে জমিনে এক লাখ মানুষ নিয়ে কোনো জনসভা করলে কয়েক দশজন পুলিশ আর রেলের মাধ্যমে এইভাবে বসায় রাখতে পারে। আমরাই কায়েম করেছি। এই বানিয়াচঙ্গের স্টেজে আমি আরো অনেকবার বয়ান করেছি। আজকের এই মানুষগুলি যখন এখান থেকে মাহফিল শেষ হওয়ার পরে আখেরি মোনাজাত করে যখন এখান থেকে যাবে, রাস্তাঘাটে রিক্সা সিএনজি সব আতঙ্কিত অবস্থায় আছে। কয়টা গাড়ি ভাঙে আর কয়টা রিক্সা ভাঙে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত টঙ্গীর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের দিনে কোটি মানুষের উপরে সমাগম হয়। আখেরি মোনাজাতের পরে একসাথে চতুর্দিকে মানুষগুলি বের হয়। আজ পর্যন্ত তেরো চাক্কা পঞ্চার হয়ে তৈরি হয়। রাস্তা দিয়ে যাচ্ছি, পুলিশ আমাকে ড্রাইভারের সঙ্গে পুলিশ বলতে কোথায় যাবে, প্রত্যেকে আসছে, কেন যাবে? আমি গাড়ির গ্লাস খুলে পুলিশকে ডাকতে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? তো হুজুর চেকিং। এখানে কিসের চেকিং? তো হুজুর জানেন না 3 দিন পরে একটা মহাসমাবেশ হবে, এই জন্য নাশকতার সম্ভাবনা। মহাসমাবেশ কবে? 3 দিন পরে মহাসমাবেশ, এখনই নাশকতার সম্ভাবনা। তোমরা মহাসমাবেশ করো, শান্তি সমাবেশ করো, তোমাদের নাশকতার সম্ভাবনা থাকে, নাশকতা হয়, আমরা তো বড়জনের ভয়ে নাশকতার সম্ভাবনা। নাশকতা আমরা করি না, নাশকতা আমাদের কাজ নয়, সন্ত্রাস আমাদের কাজ নয়। এই দেশের আইন সন্ত্রাস করে না, আমরা মানুষ দরকারি না। মাদ্রাসা যদি মানুষ দরকার, আমরা মানুষকে মানুষ বানাই, একসব সিদ্ধার বানাই না। আমরা সন্ত্রাস তৈরি করি না, খুব টাকা কুন্ডা বদমাস আমরা তৈরি করি না, খুব টাকা কুন্ডা বদমাস আমরা আল্লাহ বানাই, আমরা খুব টাকা বানাই না। পরিষ্কার অবস্থায় বলতে চাই, আজকে বাংলাদেশের টাকা পাচার করে বেতন পাড়াই বাড়ি হয়েছে, একজন বেতন পাড়াই বাড়ি করেছে। কেউ যদি দেখাইতে পারে বাংলার জমির মুখের সামনে দাঁড়াবো। এখন পাড়াই বাড়ি করলে তোমরা করেছ, যে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করলে তোমরা করেছ, দেশের টাকা পাচার করলে তোমরা করেছ, ডলার সংকট তোমরা লাগাইছ, দেশের রিজার্ভ সংকট তোমরা করেছ। গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে 36 বছর চাকরি জীবনে এত সংকট নাকি কোনোদিন দেখেন নাই। এই সংকট মুক্তি জন্য শেষ করেছে। অনেক বড় মাদ্রাসার মোতাবেক করেছে। এই যদি কথা না বলে মনে করেন অন্য করে দিল। সেই সংকট তোমরাই সৃষ্টি করেছ, বাংলাদেশের বিজাবের সংকট তোমরাই সৃষ্টি করেছ। তোমাদের রাজনৈতিক মারামারির কারণে আজকে 80 টাকা কেজি আলু খাইতে হচ্ছে। বাংলাদেশের দ্রব্যমূল্যের উত্তম বিষয় হয়েছে, দেশ অশান্ত সৃষ্টি হয়েছে। আমরা শান্তিপ্রিয় জাতি, আজকের মাহফিলটা প্রমাণ করে। কথাবার্তা
পরিষ্কার আমাদের দেশে একটা স্লোগান করে সুন্দর, শিক্ষা জাতির মেরুদণ্ড। আবার আজকাল চক্ষুর ভিতরে যারা কষ্ট করেন তারা বলেন শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষাই সবচেয়ে বড় সম্পদ। আমি জিজ্ঞেস করতে চাই কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? হাসি মাটি দিন, তারা মাঠে পারে দিন, আপনাদের এই হাওড় অঞ্চলে যেটা সিংহগুলো দেখে দিন পারে, আর যেটা দিন পারে দেখে সিংহগুলো, এই কথাটা বলতে হবে আংশিক মিথ্যা। মিথ্যা শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। মানুষের বানানো সিলেবাস বছরে বছরে পরিবর্তন করে, যে সিলেবাসের ভিতরে বাংলা থেকে মানুষ তৈরি শিক্ষা দেবে, এই শিক্ষা কারিকুলাম কোনদিন প্রাণ জাতির প্রাণ হতে পারে না, জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পাচার করে, বেতন পাড়ায় দায় করে, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে দেশের টাকা আত্মসাৎ করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কর্মের কুশায় নিজে লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে কল্যাণের মধ্যে রোডের বদলে ভাগ দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা লেখাপড়া করেছেন, বড় বড় FRCS, বড় বড় ডক্টরেট করেছেন, এক একজন PhD করেছেন, ওই সমস্ত বড় বড় BCS ক্যাডারদেরকে যদি ডাকিয়ে জিজ্ঞেস করেন তোমার শিক্ষাকে তুমি শিক্ষা গ্রহণ করেছ, যে শিক্ষায় তুমি শিক্ষিত হয়েছ, ওই শিক্ষার সূচনা কোথায় থেকে হয়েছে, কোন জায়গা থেকে আসছে, কে সূচনা করেছেন, কোথায় থেকে শিক্ষা কারিকুলাম শুরু হয়েছে, সে চিন্তা ভাবনা করে বলবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি হয়েছে, না হলে বলবে ললিত কলা একাডেমি, না হলে বলবে বাংলা একাডেমি, আর না হলে বলবে আমাদের সিলেটের শিক্ষামন্ত্রী ছিল নাহিদ সাহেব, উনি সর্বপ্রথম থেকে চালু করেছেন, আর না হলে কেউ বলবে দেশ স্বাধীন হয়েছে আজকে থেকে 52 বছর আগে, 1970 সনে দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে শিক্ষা কারিকুলাম চালু করেছেন। এই শিক্ষা বানানো শিক্ষা, মানুষের তৈরি করা শিক্ষা। আমাকে জিজ্ঞেস করেন, মুফতি জনের সাথে জিজ্ঞেস করেন, এই সমস্ত আলেমদেরকে জিজ্ঞেস করেন, আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনার শিক্ষা কোথায় থেকে আসছে? আমি পরিষ্কার ভাষায় বলবো, আমার শিক্ষা যারা গুহার থেকে শুরু হয়েছে। আমার শিক্ষা যারা গুহার থেকে শুরু হয়েছে, সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জ্ঞানমগ্ন অবস্থায় আছেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে সর্বপ্রথম শব্দ বলছেন ইকরা পড়ুন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ শোনা মাত্র বলছেন আমি 40টা বছর পর্যন্ত একটা অক্ষর পড়িনি, প্রাইভেট টিউটারের কাছে কোনোদিন যাইনি, কোনো মক্তবে যাইনি, স্কুলে যাইনি, কোনো মানুষের কাছে কোনো একটা অক্ষর শিখি নাই। আমি পড়া জানি না, পড়া আমার কাজ না। জিবরাইল আলাইহিস রাসূলকে চাপ দিয়া বলে ছেড়ে দিয়া তারপরে বলছেন ইকরা পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক, পড়াই আপনার কাজ, পড়াই আপনার কাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কুরআন কারীম নিয়ে শিক্ষা সিলেবাস নিয়ে শিক্ষক দিয়া রাসূল থেকে বের হয়ে আসছেন। আয়েশা তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন, সেই মাদ্রাসার নাম দারে আকাম। সেই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। সেই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র আবু বকর সিদ্দিক। উম্মতের মধ্যে নাম্বার কত? এক নাম্বার আবু বকর সিদ্দিক। রাষ্ট্রপতি জীবন চালাইনি, বানিয়াচং থানার সমান, হবিগঞ্জ জেলার সমান। কত বড়? 9.5 লক্ষ বর্গ মাইল। এখন সকাল 9.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
দারুল আরকামের সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক, আমার নবী হলেন উস্তাদ। আবু বকর সিদ্দিক ছাত্র কি ছাত্র বানায় হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছে। এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত উমর ইবনে খাত্তাব। এক বছর বিচারপতির আসলে উমর ইবনে খাত্তাব দায়িত্ব পালন করার পরে 1 বছর পরে আসছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আয়েশা বলতেছেন, আমিরুল মুমিনিন একটা প্রস্তাব নিয়ে আসছি। বলে, কি প্রস্তাব? আমাকে যে বিচারপতির দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব থেকে এখন থেকে ইস্তেফা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, উমর ইবনে খাত্তাবকে ডাকতে বললেন, ভাই উমর, আমি কি রাষ্ট্র চালাইতে যাইয়া তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি, কোনো কঠোর কথাবার্তা বলেছি, যেই কথা দ্বারা না করে তুমি ইস্তেফা দেওয়ার জন্য আসছো? বলে, না আমিরুল মুমিনিন, বিবাদী কোনো বিচার প্রার্থী, কোনো বিচার গ্রহণকারী কোনো ব্যক্তি তোমার কাছে এসে হয়তো তোমার সঙ্গে কোনো কঠোর কথা বলেছেন বা কোনো খারাপ ব্যবহার করেছেন, যার কারণে ডাক্তার তুমি ইস্তেফা দেওয়ার জন্য আসছো? বলে, না আমিরুল মুমিনিন। বলে, তাই ইস্তেফা দিতে আসলা কেন? রাষ্ট্রের জন্য একজন বিচারপতির দরকার। হযরত উমর ইবনে খাত্তাব বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইস্তেফা দেওয়ার জন্য আসছি। 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা, 1 বছরের ভিতরে আমার কাছে একটা মামলা যায়নি। একটা মামলা যাইলে আমি 20টা মামলায় হাজিরা দিই, 20টা মামলায় জেল খাচ্ছি। আমি আপনার ছিলেন নাই, আমার কিন্তু গায়ের খবরও জানি না। আমি গায়েও জানি ঢাকায় খাইটা হাটাজারি গায়ে গেছে, ঢাকায় খাইটা হাটাজারি পুলিশ উঠেছি, ঢাকায় খাইটা হাটাজারি আগুন জ্বালাইছি, ঢাকায় খাইটা হাটাজারি খারাপ আনছে। আল্লাহ নবী তার একেবারে সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছেন, ভাই ওমর, কি মনে করেছো তোমার? কি জন্য তোমার কাছে বিচার নিয়ে আসে? আমি ইসলামের সাথে রাষ্ট্র পরিচালনা করি না, এই জন্য এখানে বিচার প্রাপ্তি হয়ে বিচার পাবে না, অথবা তোমার মেজাজ গরম, তোমার কাছে বিচার প্রাপ্তি হয়ে সঠিক বিচার পাবে না, আপনি সাথে বিচার তুমি করবে না, এই জন্য কি আসে নাই? না এই কি কারণ? হযরত উমর ইবনে খাত্তাব বলে, না আমিরুল মুমিনিন, আল্লাহ দেওয়া বিধান, আল্লাহ হাবিবের দেওয়া তরিকার উপর প্রতিষ্ঠিত থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নেই। সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি বিশ্বজগতের শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজগতের শিক্ষক। রাসূলের শিক্ষা, হুজুর যে শিক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন, এই শিক্ষা হলো জাতির মেরুদণ্ডের শিক্ষা, এই শিক্ষা হলো জাতির প্রাণের শিক্ষা। এই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা কোনোদিন চুপ দেখায় হবে না। এই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা কোনোদিন দুষ্কর হবে না। এই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা দেশের সম্পদ লুণ্ঠন করবে না, বরং দেশকে তারা ঈমান হিসাবে বলা হবে। আজকে যারা দেশের ব্যবসা না পাইলে তো তোমাদের দল পাল্টাইতে সময় লাগে না। না পাইলে নাক দিয়া এক দল থেকে আরেক দলের মধ্যে চলে যাও। তোমরা দেশকে ভালোবাসো এমপি হওয়ার জন্য, দেশকে ভালোবাসো চেয়ারম্যান হওয়ার জন্য, দেশকে ভালোবাসো মন্ত্রী হওয়ার জন্য, দেশকে ভালোবাসো দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য। আমরা দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি ইমানের অঙ্গ। এই জন্য আমরা দেশকে ভালোবাসি, উলামায়ে কেরাম দেশকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজগতের শিক্ষক। হুজুরকে আবার জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি যে বলছেন মানবী চাইলে আপনি পড়া জানেন না, আপনি কোথাও পড়েন নাই, তাই আপনি না করে শিক্ষক কিভাবে হইলেন? শিক্ষক হইতে হলে সার্টিফিকেট লাগে, শিক্ষক হইতে হলে পরীক্ষায় পাস করা লাগে, শিক্ষক হইতে হলে আপনি আগে এক জায়গায় শিক্ষকতা শিক্ষা গ্রহণ করা লাগে, ছাত্র হওয়া লাগে। আপনি কোথাও ছাত্র না, আপনি কোনো জায়গায় শিক্ষকতা গ্রহণ করেন নাই, শিক্ষা গ্রহণ করেন নাই, তাই আপনি শিক্ষক কিভাবে হইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি, আল্লামানি রাব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন।
আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এখন আমি কথা সংক্ষেপ করে নিতেছি। তার কারণ হলো গত রাত্রে ভোর 5টায় বাসায় ঢুকছে, ঢোকার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ার পর হাজিরা চলেছে। হাজিরা থেকে এসে গাড়িতে উঠছে, ময়মনসিংহের নান্দাইলে বয়ান ছিল জোহরের সময়, সেই বয়ানটা করছে আসরের পর। মাগরিবের আগে ওখানে একটা খাইছি, খাই মাগরিবের নামাজ পড়ে রওনা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে। এর ভিতরে মাগরিব আরো 3টা করে আসছে, এই জন্য আমার স্বাস্থ্য খুবই ভালো। সংক্ষেপ করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তাই আপনি যে শিক্ষক পেয়েছেন, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন, আমাদের দেশে তো কেউ দিয়ে পাস, কেউ এই পাস, কেউ এফএসসিএস, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বিভিন্ন সাবজেক্ট দিয়ে এক একজন লেখাপড়া করে। আল্লাহ পাক আপনাকে কি শিক্ষা দিয়েছেন, কতটুকু শিক্ষা দিয়েছেন, কতটুকু জ্ঞানের অধিকারী আপনি, আপনি যদি সর্বদা শিক্ষক, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিত হলুমান তাকলিম ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আপনার এবং আখিরাত সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। গালিদিন বলছেন উকিত হলুমান তাকলিম, তার অর্থ হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যেই পরিমাণ ইলম দান করেছেন, সমস্ত ইলম একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ পেয়ে ওই সমস্ত কিতাবগুলোতে সহিফাগুলোতে যত ইলম ছিল সবগুলো একত্রিত করে আল্লাহ হাবিবের সিনার ভিতরে আল্লাহ পাক পেয়ে দিয়েছেন। শিক্ষক হইতে হলে সাবজেক্ট নিয়ে পড়াইতে হয়। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোন সাবজেক্টে পড়াবেন, কি সাবজেক্ট আপনার, কি বিষয়বস্তু আপনার, কি পাঠ্যসূচি আপনার, কোন পাঠ্যসূচি কোন সাবজেক্টে আপনি লেখাপড়া করাইবার জন্য শিক্ষক হয়েছেন। বলেন, সাবজেক্ট দুনিয়াতে তৈরি হয় না, সাবজেক্ট আসমানে তৈরি হয়। তোমরা নিজেরা সাবজেক্ট তৈরি করো, এই জন্যই মানুষ থেকে মানুষ তৈরি, এই জন্যই হাতি মাতি মুখে তোমাদের নিজেদের তৈরি। সাবজেক্ট দুনিয়াতে তৈরি হয় না, জমিনে তৈরি হয় না, সাবজেক্ট আসমানে তৈরি হয়। তাহলে সাবজেক্ট আসমান থেকে তৈরি হলো যে আল্লাহ আমাকে বিশ্বজগতের শিক্ষক বানায় দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই আল্লাহ সাবজেক্ট দিয়ে পাঠাইছেন। আমি আমার ঢাকার কোরআন থেকে পড়বো, আপনাদের বহির্গত কোরআনে থাকলে আপনারা মাতালা দিয়ে বলে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দেশ জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য শিক্ষক হিসাবে রাসূলকে প্রেরণ করে 4টা সাবজেক্ট দিয়ে পাঠাইছে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিছুদিন আগে আমার দেশে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, মাদ্রাসা শিক্ষা কার্যক্রমকে আধুনিক শিক্ষার সাথে, আমাদের চলমান শিক্ষার সাথে, দেশের মানে কলেজ ইউনিভার্সিটির শিক্ষার সাথে একীভূত করার কাজ চলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের স্বীকৃতি দিয়েছেন, এই স্বীকৃতি আমাদের কাছে কলা পাতার মূল্য নাই। পরিষ্কার ভাষায় বলছি, সরকারের স্বীকৃতি আমাদের গান্ধী পায় নাই, তারপর আমাদের মান সম্মান ইজ্জত কমছেও না। আমরা যারা 80 দশকে ঘরে ধরেছি, মান সম্মান আমাদের কম নাই। আজকে সমাজের স্বীকৃতি দিয়া যদি মনে করেন হাত দিবেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, সঠিক
আয়াতের তেলাওয়াত সর্বপ্রথম সহিহ শুদ্ধ কোরআনে কারিমের তেলাওয়াত আমাদের কওমি মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। 2 নম্বর আল্লাহ পাক বলেছেন ওয়া ইউযাক্কিহিম, আছে আমার মাদ্রাসায় ছোট বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়েছে, সর্বপ্রথম তার চুল সুন্নতি, হাতে পায়ের নখ সুন্নতি, মুসলমানি করে নাই, বিলাতুল ব্যবহার বাধ্যতামূলক, দস্তর গামছা এখানে খাওয়া বাধ্যতামূলক, শুনতে হবে সুন্নতি, ইস্তেঞ্জা করতে হবে সুন্নতি, গোসল করতে হবে সুন্নতি। ছোট বাচ্চাকে না যারা কমপ্লিট হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের 99টা নাম মুখস্থ, 2 রাকাত নামাজে 60টা মাসা মুখস্থ, মাসনুন সমস্ত দোয়াগুলো মুখস্থ, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা নবীর সুন্নতের আমল কিভাবে করতে হয়, লাশ পোয়ানো, কাফন পরানো, দাফন করা, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ সব কিছু অল কমপ্লিট করে বর্তমানটাকে পরিষ্কার করে ওই শক্তিহীন আত্মীয় আত্মশুদ্ধি করে তারপরে যখন এক্সাম ভর্তি করা হয় এলেনা হিকমতের দূত পবিত্র বর্তমানে যখন গ্রহণ করা হয় তার দ্বারা মৌলানা ফজলুর রহমান তৈরি হয়, তার দ্বারা মুফতি তালিবউদ্দিন তৈরি হয়, তার দ্বারা হবিগঞ্জের মুহাদ্দিস তৈরি হয়, তার দ্বারা শেখ ইমাম বাড়ি তৈরি হয়, তার দ্বারা আবুল হুজুর তৈরি হয়। আত্মশুদ্ধি যদি না থাকে, তারপর যদি মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে, দাঁড়ি কাটে, তার নামাজের ঠিক নাই, তার লেবাসের ঠিক নাই, তার চলাফেরা ঠিক নাই, তার কথাবার্তা ঠিক নাই, তার কোনো তরবিয়ত নাই, তার কোনো তরবিয়ত নাই, তার কোনো ট্রেনিং নাই, তার কোনো আত্মশক্তি নাই, সে মাকামের মুকাম্মাল হইয়া তারপরে সুপারিনটেন্ডেন্ট এরপর মসজিদের খতিব হইয়া ঈদের নামাজ পড়াইতে যাইয়া খারাপ নামাজ পড়ে তাই না। আত্মশুদ্ধি মস্তক থেকে করা হয়, আত্মশুদ্ধির পর বর্তন পরিষ্কার, সেই বর্তন পরিষ্কার বর্তনে যখন এলেমা হিকমতের ধূপ রাখা হয় তখন তার দ্বারা শাইখুল হাদিস তৈরি হয়, শাইখুল তাফসীর তৈরি হয়। আর আত্মশুদ্ধি সারা দুই মাদ্রাসায় পড়ে, তারপরে যদি সেই মাদ্রাসা থেকে কামেল মুকাম্মাল হইয়া ডক্টরেট করিয়া পিএইচডি করিয়া বড় ডিগ্রি নিয়া চাকরি কাজ তৈরি হয়, যারে তারে জান্নাতি হয়ে যেতে হবে। ঠিক না? যেইভাবে আল্লাহ পাক নাযিল করেছেন ঠিক সেইভাবে আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সংখ্যা শেষ কথা আপনাদের সামনে বলে দিচ্ছি। লন্ডনের লোক এখানে বসে আছেন, আমার বাংলাদেশের কেজি কিন্টার গার্ডেন প্রাইমারি থেকে শুরু করে লন্ডনের সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে চাই, যত শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো পার্ট টাইম, ক্লাস টাইমে ক্লাস চলে, ক্লাসের বাইরে একটা অক্ষর যদি কেউ শিক্ষা গ্রহণ করতে চায়, কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, নতুন কুড়ি বিদ্যালয় বলেন, নার্সারি বলেন, সব জায়গায় প্রাইভেট টিউশন ফি ব্যবহার করতে হয়। রাত্র দিন 24 ঘন্টা 1 টাকা প্রাইভেট টিউশন ফি। জি আমার আমি যখন বললাম মানুষকে মানুষ হিসেবে গড়া একমাত্র কারখানা কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা ছাত্রদের পেছনে রাত্র দিন 24 ঘন্টা মেহনত করে, আর এই মাদ্রাসাগুলোতে 24 ঘন্টা আল্লাহ পাকের কালাম রাসূলের হাদিস এখানে পড়া হয়। আমার হিফজখানে যায় দেখেন, আমার নাজার মুক্তবি যায় দেখেন, সেখানে গেলে দেখবেন 24 ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলতেছে। নামাজের ছোট ছোট বাচ্চা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে খুবই কথা বলছেন। আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলতেছেন, এই কথাই তো বোধহয় শেষ, কারণ আমাকে কালিমুল্লাহ বানিয়েছেন, আপনার কারোর সাথে কথা বলবেন না। আল্লাহ না দেখো মুসা তুমি কও কি তোমার সাথে কথা বলি তো পারতেন, যখন তোমার দরকার, যখন আমার দরকার, খুবই দূরে নিকটে আসো, তারপর তোমার সাথে কথা বলি। একটা উম্মত পৃথিবীতে আসবে, যে উম্মতের সাথে আমি 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার বান্দারটা তাদের হাতে ছেড়ে দিয়ে আসবো। কথা বান্দা 30 পারা কোরআন আমার এই সমস্ত মাদ্রাসাগুলোতে রাত্র দিন 24 ঘন্টা পড়া হয়। একটাখানা ভিতরে প্রবেশ করে দেখেন, শেষ ছাত্রের লোকের পড়া শুরু করেছেন,
সকাল 9টা পর্যন্ত, 9টার পরে নাস্তাকে 11টা পর্যন্ত আরাম করছে, 12টা পর্যন্ত, 12টার পরে পড়া শুরু করছে আসরের আজান পর্যন্ত, আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত একটু বিরতি, মাগরিবের পর থেকে পড়া শুরু করেছেন 9টা 9:30 পর্যন্ত হইয়া খানা পিনা খাইয়া উস্তাদ ব্যাগ নিয়ে খারাপ সুন্নত তরিকায় টাইম করে শুয়েছে, শোয়ার পরে যখন ঘুমাইছে শুধু নাবালেক ছোট বাচ্চাদের গরমের কাপড় কোথায় চলে গেছে ঠিক নাই, বালিশ মাথা নিচে থেকে হয়ে গেছে ঠিক নাই, একটা মাথা একটা পাও সব একা হইয়া চার করে ঘুমাইতেছে। আমার মাদ্রাসা একজনের ভিতর দিয়েছিল আমার রুমে যাওয়ার রাস্তা, আমি রাত্রে 2টা 3টা 4টার সময় যখন যাইতাম তখন দেখতাম এটা হত্যা হয়ে একজন শুয়ে আছে, কিন্তু সেই ঘুমের ভিতরে এক একটা মুখ থেকে সূরা ইয়াসিন সূরা ওয়াকিয়া বের হচ্ছে। এই ধরনের কর্মী মাদ্রাসা দিনের মধ্যে একজনের ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ সত্য বলে তার পরিস্থিতিতে বললে তো অনেকেই রাগ করবেন, অনেকে কাছে জিজ্ঞেস করে দেখেন করোনায় আক্রমণ করেছে, লকডাউন কড়াকড়ি ভাবে দিয়ে ওনাদের সকলকে ঘরের ভিতরে আটকে দেওয়া হয়েছে, একজন ব্যক্তি বের হতে পারবে না, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, জনশূন্য পরিণত হয়েছে, দোকান পাট সব বন্ধ, অফিস আদালত বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, যানবাহন বন্ধ, সবগুলো বন্ধ করার পর দৈনিক হাজার হাজার লাভ করছে সেই উন্নত দেশগুলোতে। আমার দেশের মাছের বাজারে তো মানুষ যায়নি, রথের বাজারে তো লোকই নেই, কুরবানির গরু বাজারে তো মানুষ গেছেই না। জি গেছিল আমি আমার বাসার থেকে নিচে নামছি, দুধে ফেলে গেছি, পরে আমার কয়েকজনকে হুজুর কই যান, বাজারে যাই, হুজুর জানেন না লকডাউন যায়, বাজারে গেটের মধ্যে পুলিশ সারিয়া একজন করে ঢুকাইতেছে, আমি যাই দেখি একটা চিপা গেট ঠিক করছে, একজন লোক দুটো দিয়ে যাইতে পারে, আমি কাছে যাই দেখি আগে সব কাটাকাটি করে কারাগে টাকা দুটো কাটাকাটি করতেছে, পুলিশ যেখানে কারছে ওখানে 3 ফিট দূরে দূরে তাপমাত্রা মাপা হয় মাশাআল্লাহ, দেখি সুন্দর করে বোতল দিয়ে পানি আর হ্যান্ড ওয়াশ রাখা আছে হাত ধুইয়া ভিতরে ঢোকার জন্য। আমি বললাম বাসা থেকে উজু করেছি, এখন তো ভিতরে ঢুকে গেলাম, বাজার থেকে ঘুরে আসলাম, পরের দিন যাই দেখি সিপার একটা ড্রেনে পড়া সাবান পানিতে রাখছি, কোথায় গিয়েছে তার খবর নেই। কেরানীগঞ্জ কারাগারে ছিলাম, সেখানে সকালবেলা যাইয়া একজন বলছেন আপনারা সবাই রেডি হন, আপনাদেরকে কাশ্মীরপুরে চালান করে দেওয়া হয়েছে। মনে মনে কিছুটা খুশি হয়েছি, কারণ স্বাস্থ্য খারাপ, যে গাড়ি দিয়ে আমাদের কেনা হবে সেই গাড়ি তো কোরবানির গরু কেনা। এখন এই গাড়ি দিয়ে আমরা যদি এখান থেকে গতকাল শুনলাম লকডাউনের পরে দিচ্ছে শাটডাউন, এখন শাটডাউন যদি হয়ে থাকে রাস্তাঘাটে তুমি গাড়ি থাকবে না, আমরা যে গাড়িতে যাবো সেই গাড়ি কেরানীগঞ্জ থেকে টান দিবে, এক টানে কাশিম করে নিয়ে ঢুকে দিয়ে ডাক্তার বার্তা ভালোই হইল। আমাদের কিনে গাড়িতে উঠে গাড়ি রাস্তায় যে গেছে, এটা হাইওয়ে সিঙ্গি রুট না, এটা হলো পদ্মা ব্রিজের এক্সপ্রেস ওয়ে রুট। ওই রুটে যায় দেখি সামনে গাড়ি চলে না, জানালা ফাঁকি দিয়ে দেখি রিক্সা, ভ্যান, সিএনজি, এক এক রিক্সার মধ্যে 2-3 জন করে কাটাকাটি করে বসে, কিসের মাছ কিসের স্বাস্থ্য বিধি। রাস্তার সাইডে তাকায় দেখি অনেক দোকানের সামনে মানুষ, চার দোকানের সামনে মানুষ, যেখানে সেখানে মানুষ আর মানুষ। যেই দেশের মানুষ লকডাউন আর শাটডাউন মানে সেই দেশ জিজ্ঞেস করে দেখেন, বিশ্ব মিডিয়ায় প্রমাণ করেছে করোনায় সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বাংলাদেশ। মোকাবেলা করেছি, বলতে চাই মোকাবেলা আমেরিকা করেছে, ব্রিটেন করেছে, ইউরোপ করেছে, অস্ট্রেলিয়া করেছে, কানাডা করেছে, চীনও করেছে, তাদের দেশে হাজার হাজার মাস করছে। আমার বাংলাদেশের মানুষ 60 কোটি নয়, আমার বাংলাদেশের মানুষ 60 কোটি নয়, তারপর আমার বাংলাদেশ সেই করোনায় কেন আক্রান্ত হতে পারলো না, কেন ক্ষয়ক্ষতি কম হলো? তার কারণ হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র
আমার হেফজখানার ছাত্রদের কোরআনের তেলাওয়াত, আমার নূরে মুক্তদের কোরআনের তেলাওয়াত, আমার এই সমস্ত মুসলমানের শ্রেষ্ঠত্বের তাহাজ্জুদের ওয়াক্ত, আমার প্রত্যেক জামাতের শ্রেষ্ঠত্বের দোয়া দাঁড়িয়ে দেওয়া। আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ করার মানুষ করার কারিগর। যেখানে করেছিলাম সেখানে দেখলাম খুব টাকা চুরি হয়ে গেল। একজন 12-13 বছর জেলে আছে। জিজ্ঞেস করলাম কি বেটা জেলে 15 বছর যাবো পারছো? কোন সময় গায়ে বোনা না ঠিক নেই, যে ওই মরম ওই কিনা কথা বলা যায় না। একটু মানুষটা পড়ো, কোন শিল্পটা শিখে গেলাম, গাড়ি গাড়ি ঠিক করে মানুষ হয়ে যাবো বাবা। এখানে 10 টাকা অসুবিধা দিচ্ছে, মাথাটা নিচে দিয়ে এত ভাড়া করে ভালো হওয়ার আসলে যদি জেলখানায় যায় 3 চিল্লা লাগায় ডাকাত হয়ে বের হয়। ডাকাত জেলখানায় যায় যদি 3 চিল্লা 4 মাস হয়ে আসে, ডাকাতের সর্দার হয়ে বের হয়। ডাকাতের সর্দার যদি জেলখানায় যায় 3 চিল্লা 4 মাস হয়ে আসে, তারপরে সে সন্ত্রাসের ঘর ফাদার হয়ে বের হয়। নিয়ে আসে আমার কাছে খুব ডাকাত গুন্ডা বদমাশ মধ্যম সূত্র জিনাহ নিয়ে আসেন আমার কাছে, পোখারে বলে নিয়ে আসেন, শিক্ষিত প্রশিক্ষিত নিয়ে আসেন। আমি এই হুজুরের গরিব করে খানকা পাঠিয়ে দেবো, নতুবা কাকটি মাথায় দিয়া কাকটাই মসজিদে নিয়ে 4 মাসের জন্য তাকে চালান করে দেবো। 4 মাস পরে এসা বাড়ির সঙ্গে রাস্তা দিয়ে কাককে মনে করে অমৃতনগরের হুজুর মার গেছে। এরপরে স্থান আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ বানাই না। আমাদের দ্বারা মানুষ টাকা থেকে ফিরে আসে, আমাদের দ্বারা মানুষ হাজার থেকে ফিরে আসে, আমাদের দ্বারা মানুষ বিনাশ থেকে ফিরে আসে, আমাদের মানুষ দ্বারা মানুষ আত্মসাৎ থেকে সন্ত্রাস থেকে ফিরে আসে। এই দেশে আর খারাপ ভাববেন না। এখন পর্যন্ত তাদেরকে জেলখানে থেকে রেখেছেন, তাদেরকে মুক্তি দেন, ছেড়ে দেন। বলছি নতবা খবর আছে, সবাইকে বুঝার প্রতীক সবাই বলে জানে জোরে জোরে সংকট, ডলারের সংকট, টাকার সংকট, রিজার্ভের সংকট, অনেক কিছু সংকট দেশে দেখা দিয়েছেন। দেশ তোমরাই চালাইবা, তোমরাই চালাইছো বছর, আমরা কিন্তু দেশ চালাইতে পারবো না। তার কারণ হলাম তার উপর মাদ্রাসা যে দপ্তরটা, এই দপ্তরটা ভঙ্গ নিশ্চয়ই তো আমার কাছে বেশি কারণ। আমি যার উপরে মাদ্রাসার যে দপ্তরের মধ্যে থাকি, যে রুমের মধ্যে থাকি, সেই রুমের ঘুম যে আরাম, সেই আরাম নাই। সুতরাং আমার হাদিসের মস্তক, আমার ইফতার মস্তক, আমার তেলাওয়াতের মস্তক, আমার জিকিরের মস্তক আমার কাছে সবথেকে জিনিস দামি। আমরা সেই জিকির আজকাল তেলাওয়াত নিয়ে থাকতে চাই, তোমাদের ক্ষমতা দখল করতে চাই না। তোমরা ক্ষমতা নিয়ে মারামারি করো, তোমরা ক্ষমতা নিয়ে মারামারি করে ক্ষমতায় যাও। একদল যখন ক্ষমতা থেকে নামে, একদল পশু, একদল যখন মানুষের কথা খায়, তোমরা একজন একজনকে কো 100 বার কো। 52 বছর পর্যন্ত শুনে আসছি, আমাদের কোনো আপত্তি নেই। তবে একটা কথা ব্রেনে দিয়ে রাখতে চাই, ইংরেজ যখন এই দেশ দখল করেছে, দেশের স্বাধীনতা যখন ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, স্বাধীনতা যখন পরাধীনতায় পরিণত হয়েছে, তখন এই দেশে বড় বড় লিডার ছিল, নেতা ছিল, বড় বড় রাজনৈতিক দল ছিল। কোন দলের কোন লিডার নেতা পাত্তাও পাওয়া যায়নি। ইংরেজের বিরুদ্ধে বুক টান করে কথা বলার সাহস কেউ পায়নি। তিনি সাহস করেছেন আমার একজন টুপি দাঁড়িয়েওয়ালা পাগড়িওয়ালা মুরব্বী, তিনি সাহস করেছেন দিল্লির জামে মসজিদের মেম্বারে উঠে পরিষ্কার ভাষায় ডাক দিয়ে বলেছেন, ভারত দারুণ হক হয়ে গেছে, শত্রু প্রবলিত দেশ, দেশের স্বাধীনতা নশ্বর হয়ে গেছে, দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করে মুসলমানের উপর খরচ। আমি বলেছিল আজকে পরিষ্কার, এই সমস্ত একরামকে সাক্ষী রেখে বললাম, যদি দেশের স্বাধীনতা পশ্চিমাদের হাতে বিলীন হয়ে যায়, দেশে যেভাবে শুকুরের গানাগুলো চলছে, স্বাধীনতা যদি বিলীন হয়ে যায়, দেশ যদি অকালে সৃষ্টি হয়, দেশে যদি মানুষ শান্তিতে বসবাস করতে না পারে, দারুল কুরআন মাদ্রাসা বন্ধ দিয়ে হলেও কোরআনের কেরাম রাস্তায় মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ।